আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আজকে যাব হলো দিনাজপুরে। মাঝখানে আরো 3টা উপজেলা পড়বে। আশা করি দেখা হবে সব। আজকে আমার প্রথম গন্তব্য হলো সৈয়দপুর। সৈয়দপুর যাইতে হলে আমাকে দিনাজপুরের এই রুট ধরে যেতে হবে। তো আমি সকাল সকাল আমার সাইক্লিং শুরু করে দেই এবং যেতে যেতেই আমার সামনে পড়ে যায় হলো যে চিনি মসজিদ। চিনি মসজিদ হলো অনেক পুরাতন একটা মসজিদ, যেই মসজিদের সৌন্দর্য আপনাকে অবাক করবে। এখানে কাছের কাজ আছে এবং কি আরো বিভিন্ন রকমের কাজ আছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু সমস্যাটা হলো 2 তলায় তালা লাগানো থাকে, যেটা আমাদের জন্য দুঃখজনক, বা যে কোনো লোকজনের জন্যই দুঃখজনক যারা ঘুরতে আসি আমরা। তালা না লাগানোটাই আমাদের জন্য বেটার। তবে পুরোটা ঘুরে আমি আমার যাত্রা শুরু করব সৈয়দপুরের উদ্দেশ্যে, কারণ সৈয়দপুর শহর দেখার মতো একটা শহর, পরিচ্ছন্ন একটি শহর। এর আগেও আমি সৈয়দপুরে এসেছি। চার্চগুলো দেখে আপনি অবাক হবেন যে সৈয়দপুরের মতো শহরে এতগুলো চার্চ আছে, কল্পনার বাহিরে। অনেকগুলো, আমার দেখা মতে আমি 3-4টা দেখে ফেলছি অলরেডি। আর এখানে হলো যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেল কারখানা আছে সৈয়দপুরে, যেটা আপনি শহরে ঢুকলেই বুঝতে পারবেন। রেল লাইন থেকে শুরু করে আরো রেলের বিভিন্ন কার্যক্রম এখানে হচ্ছে, যেটা আপনাকে অবাক করবে। তো পরবর্তীতে আমি শহরটা যদি একটু দেখি, শহরের বেশিরভাগ বিল্ডিং এ হলো মানে স্টেশনের এদিকে লাল বিল্ডিং, যেটা আপনাকে মনে করে দিবে ব্রিটিশ আমলের কথা। ব্রিটিশদের শাসন ছিল এদিকে ভালো, এর জন্যই আসলে এই সব জায়গায় বিল্ডিং গুলো এরকম। এখানে রেলওয়ে, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন স্কুল, আশপাশে যত বিল্ডিং দেখবেন, যত স্থাপনা দেখবেন, সবকিছুই এরকম লাল রঙের, বা ব্রিটিশ আমলের যে বিল্ডিং গুলো ছিল সেরকম। এটাও একটা চার্চ। তবে সামনে হলো যে রেলওয়ে, হাসপাতাল থেকে শুরু করে কয়েকটা স্কুল দেখতে পারবেন। আমি দেখতেছি আর ভাবতেছি যে আসলে বাংলাদেশের অবস্থা এইখানে এমন, কারণ আপনি যদি এখানে আসেন তাহলে আপনি ভুলে যাবেন যে আসলে আপনি বাংলাদেশে আছেন। কারণ সৈয়দপুরের মানুষজন একটু উর্দুতে বেশি কথা বলে এদিকে, কারণ এইদিকে হলো অনেক ব্যবসায়ী, তারা পাইকারি ব্যবসা করে থাকে। আমি এর আগেও 2বার এসেছি সৈয়দপুরে এসে আমি এইসব জায়গা ঘুরেছি। তো ঘুরে আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি আসলে বাংলাদেশে না, আমি মনে হয় অন্য কোনো এলাকায় আছি। সৈয়দপুরের সৌন্দর্য দেখতে দেখতে আমি শহরের দিকে ঢুকে পড়লাম একদম। শহরটা অনেক গুছানো আমার কাছে মনে হলো, যানজট অনেক বেশি। তবে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে রাস্তাঘাট মনে হয় না উপজেলা, মনে হয় আমি কোনো জেলা শহরে আছি। তার পরবর্তীতে আমি আমের গাছ দেখতে দেখতে চলে গেলাম হলো পার্বতীপুরে আমি গিয়ে অবাক যে আসলে পার্বতীপুরের অবস্থা এমন। উত্তরবঙ্গের আসলে উপজেলাগুলোই এরকম, যেটা আপনাকে হতাশ করবে। এখন আমাকে হলো যে ডানে যেতে হবে। বৃষ্টি আসতেছে আজকে পার্বতীপুর থেকে সিরিজ বন্দর যাওয়ার সময়। এখন হলো যে একটা সেফ জায়গা খুঁজতে হবে, নামাজও পড়তে হবে, বাট পাচ্ছি না। নামাজের বিরতিটা যখন আমি এই মসজিদে দিই, অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্যই আমার এই মসজিদে আসা। তবে এখানে লোকজনের কথাবার্তা একটু অন্য টাইপের। তবে চিরির বন্দর যাওয়ার আগে আমার কাছে গ্রামীণ যে সৌন্দর্য, বাংলার যে সৌন্দর্য, সেটা আমার চোখে পড়েছিল, যেটা দেখে আমি অবাক। তবে দুঃখের বিষয় কি, যে এই কাজ করতে হলে নাকি বলে ঘোড়ার চোখ বেঁধে নিতে হয়, যেটা অনেক কষ্টদায়ক আমি মনে করি। কারণ ঘোড়ার চোখ বেঁধে তাকে চারিদিক দিয়ে ঘোরানো আসলে একটা পশুর পক্ষে অনেক কষ্টদায়ক হয়। তবে এই দৃশ্যটা আমাদের কে বলে বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে একরকম। তবে চিরির বন্দরের শহরে ঢোকার আগে এমন দৃশ্য আমি দেখতে পেয়ে তো অবাক। আমি এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম, দেখলাম এই জিনিসটা। তো পরবর্তীতে আমি আমার গন্তব্যের দিকে আবারই আগাবো, কারণ চিরির বন্দর শহরে ঢুকবো আজকে। চিরির বন্দর শহরে ঢোকার আগে যদি আমি বলি যে এখানে শহরটা একটু গোছানো, আর এখানে হলো প্রচুর পরিমাণে মানে প্রাইভেট কলেজ, স্কুল, যেটা কল্পনার বাইরে, এবং কি এগুলো অনেক উন্নত। আমি দেখে তো অবাক যে এই এলাকায় এমন স্কুল কলেজ। তো চিরিবন্দরে এসে আমি রেল স্টেশনটা একটু ঘুরে, রেল স্টেশন অনেক সুন্দর। তো দুপুরে খাবারের সময় হয়ে গেছে, খাওয়ার জন্য আমি এই হোটেলটাকে বেছে নেই, কারণ এই হোটেলে সবাই বলতেছিল যে এই হোটেলে খাবার নাকি অনেক ভালো। আমার কাছে অনেক ভালো লাগছে। তবে এইদিকে মানুষজন একটু লবণ কম খায়, যেটা আমার অনেক সমস্যা হয়েছে। তো খাওয়া শেষে এখন চা না হলে আবার হয় না আমার, তো চা খাবো, কারণ পরবর্তীতে আমাকে আরো 16 কিলোমিটার মতো চালাতে হবে দিনাজপুর সদরে যাইতে হলে। চা খেতে খেতে আমি আমার রুট প্ল্যান সাজাচ্ছিলাম যে আগামীকাল কি করব, কারণ দিনাজপুরে আমি একদিনের ব্রেক দিব। ব্রেক দেওয়ার পর আবারই কন্টিনিউ চালানো শুরু করব। তো এরপর আমি দিনাজপুর সদরে চলে আসলাম। আসার পর এই মুহূর্তে আমি অনেকক্ষণ অপেক্ষা করি, সেটা হলো মঈন ভাইয়ের জন্য।
তো পরবর্তীতে আমি দিনাজপুরটা ঘুরে এখানে নামাজ পড়তে আসি। নামাজ পরে আমি এখন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, ভাই আমাকে রিসিভ করবে, এরপর আজকে ভাইয়ের ওইখানে থাকবো। ধন্যবাদ।